তারপরে করাই। বলছে কি তোদের এখানে 22 গ্রাম, 22 গ্রাম FeS মানে কি ফেরাস সালফাইড ও অতিরিক্ত অতিরিক্ত লঘু অ্যাসিড, লঘু কি অ্যাসিড দিছে সালফিউরিক অ্যাসিড, এর বিক্রিয়ায় উৎপন্ন লঘু সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়ায় উৎপন্ন H2S গ্যাসকে বাতাসে পোড়ালে, তার মানে তুই আবার H2S কে বাতাসে পোড়াবি, বাতাসে পোড়ালে যে পরিমাণ সালফার ডাই অক্সাইড, তার মানে যে পরিমাণটা তোকে বের করতে হবে, যে পরিমাণ সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, যে পরিমাণ, তো একটা জিনিস মনে রাখবি, বিক্রিয়া থেকে যেটা উৎপন্ন হবে সেটা প্রমাণ অবস্থায় হবে। যে পরিমাণ সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় তার আয়তন, তার মানে তুই নিশ্চিত ভাবে এখানে আয়তন বের করবি, কারণ তার আয়তন বলছে, তার আয়তন তোকে বের করতে বলছে কততে, 25 ডিগ্রি সেলসিয়াস ও 750 মিলিমিটার মার্কারি চাপে কত। আচ্ছা, তার মানে তোর প্রাথমিক কাজ কি, তোর প্রাথমিক কাজ হইলো এই থেকে আগে আয়তনটা কত হয় সেটা আগে বের করতে হবে। কিন্তু এখানে প্যাচ দিছে কোন জায়গায়, প্রথমে বলছে FeS। আচ্ছা, প্রথমে বলছে কি FeS, এর সাথে আমি কি নিছি, সালফিউরিক অ্যাসিড নিছি। 100% এখান থেকে কি উৎপন্ন হবে, তারা তো বলেই দিছে যে উৎপন্ন H2S গ্যাস, তার মানে আমি একটু কনফার্ম যে আগে H2S গ্যাস উৎপন্ন করলাম। আচ্ছা, তাহলে বাকিটা কি হবে ভাই? তো এখান থেকে সালফার চলে গেছে আর হাইড্রোজেন চলে গেছে, তাহলে বাকি কি থাকলো, আয়রন আর সালফার থাকলো না, সালফেট থাকলো না। তাহলে বাকিটা কি হবে বলতো, FeSO4 হবে না, ফেরাস সালফেট হবে না। আয়রনের এখানে জারণ মান কত আছে, +2, সালফেটের এখানে জারণ মান কত আছে, -2, এর জন্য ফেরাস সালফেট। আচ্ছা, সমতা মিলা, সমতা মিলা, সমতা মেবি মিলানোই আছে, সালফেট একটা, সালফেট একটা, আয়রন একটা, এই ডান পাশে আয়রন একটা, সালফার সালফার, হাইড্রোজেন দুইটা, হাইড্রোজেন দুইটা, আচ্ছা সমতা মিলানো আছে। এরপরে দেখতো তোকে কি জানতে চাইছে, 22 গ্রাম কি দেওয়া ছিল, ফেরাস সালফাইড ছিল। এইখান থেকে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসকে, সরি উৎপন্ন H2S গ্যাসকে বাতাসে পোড়ালে যে পরিমাণ উৎপন্ন হয়, তাহলে এইখানে তোর কাছে আছে কত গ্রাম, 22 গ্রাম। এইখানে তোর কাছে আছে কতটুকু, 1 মোল আছে না, FeS 1 মোল আছে। এইখান থেকে H2S তুই পাইতেছস কত। 1 মোল। আচ্ছা, যে পরিমাণ, সব সময় মাথায় রাখবি, পরিমাণ যখন থাকবে তখন এটা তুই প্রাথমিকভাবে গ্রাম বের করবি। তাহলে এইখানেও H2S কত মোল আছে, 1 মোল আছে। তাহলে এইখানে 1 মোল সমান কত গ্রাম, আয়রনের কত, আয়রনের হচ্ছে কত ধর 56 ধরেই করে এবার, 56, আর সালফারের কত 32। তাহলে 50, 3 80, 2 কত 88। তাহলে এখান থেকে তুই বুঝতেছিস কত, যে 88 গ্রাম FeS থেকে H2S উৎপন্ন হয়। 1 মোল, 1 মোল মানে এখানে কত, হাইড্রোজেনের 2, সালফারের 32, তার মানে কত গ্রাম, 34 গ্রাম। আর তোর কাছে আছে প্রশ্নে কত গ্রাম, 22 গ্রাম। তাহলে 22 গ্রাম Fe2S থেকে H2S উৎপন্ন হয় কতটুকু হবে, তাহলে 34 × 22 / কত, 88, কতটুকু আসে দেখ আগে এখান থেকে, যে পরিমাণ এইট সালফার পয়েন্ট ডাইঅক্সাইড, 8.5, হ্যাঁ, হ্যাঁ। 8.5 গ্রাম। আচ্ছা, এই যে পরিমাণটুকু কি উৎপন্ন করে ফেলছিস না প্রাথমিকভাবে, এই যে পরিমাণ কি উৎপন্ন করছিস সালফার ডাইঅক্সাইড, তাহলে এই সালফার ডাইঅক্সাইডকে তোকে এখন আবার কি করতে হবে, এই যে যে পরিমাণ সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করলে একে তোকে আবার পোড়াইতে হবে। এখন পোড়ানোর জন্য কার হেল্প নিতে হয়, পোড়ানো মানেই কি অক্সিজেনের সাথে কাজ না, পোড়ানো মানেই অক্সিজেনের সাথে কাজ। তাহলে অক্সিজেনের সাথে যদি কাজ করো তাহলে সালফার, সালফার থেকে তাহলে কি উৎপন্ন করবে, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবি। এই যে দেখ এখানে সালফার আছে। আচ্ছা, ওইটা আমরা এইচ টু সালফার এইচ ডাইঅক্সাইড কেন পোড়াবো, আমরা তো পোড়াবো H2S। আমরা পোড়াবো কি, আমরা পোড়াবো হচ্ছে H2S। তাহলে H2S যদি পোড়ায় তাহলে এখান থেকে সালফার অক্সিজেনকে নিয়ে কি উৎপন্ন করবে, সালফার ডাইঅক্সাইড, আর হাইড্রোজেন কি হবে, আলাদা হয়ে যাবে। সমতা মিলাবি এখন, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 2, সালফার 1, সালফারের অক্সিজেন 2।
আচ্ছা এখন দেখ তো তোর কাছে কতটুকু H2S আছে, 8.5 গ্রাম H2S আছে না? এই যে যে পরিমাণ H2S পাইলি তুই, সেইখান থেকে এবার কি উৎপন্ন করছিস বল? সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছিস না? সালফার ডাইঅক্সাইড কয় মোল উৎপন্ন করছিস? 1 মোল। এখন 1 মোলের কি লাগবে তোর? আয়তন লাগবে না? 1 মোলের আয়তন কত জানিস? যেহেতু আমরা বলছি প্রমাণ অবস্থা, বিক্রিয়া করবে প্রমাণ অবস্থা, তার মানে কত হবে? 22.4। আচ্ছা তাহলে এইখানে সালফার H2S কতটুকু আছে? 34। এখানে H2S আছে হচ্ছে তোর 1 মোল। 1 মোল মানে কত গ্রাম? এখানে আছে 34 গ্রাম। তাহলে এখান থেকে বল যে 34 গ্রাম H2S থেকে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় কত? 22.4 লিটার। আর তোর কাছে এবার উৎপন্ন হওয়া আগে থেকে ছিল কতটুকু? 8.5 গ্রাম। এত থেকে সালফার ডাইঅক্সাইড তাহলে উৎপন্ন হবে কতটুকু? 22.4 × 8.5/34। এটার রেজাল্ট কত আসে দেখ। 5.6। 5.6 লিটার। আচ্ছা এখন আমাকে বল, এটা কি আনসার হবে? এটা কি আনসার হবে? এটা কি আনসার হবে? এটা তো আনসার হবে না। কারণ, কারণ কি? কারণ হিসেবে ডাক, ডাক পড় এখন। কারণে কি দেওয়া আছে দেখ তো, ডাকে কি বলছে দেখ। তুই যতটুকু পরিমাণে আয়তন উৎপন্ন করলি সেটাকে আবার কিসে কনভার্ট করতে বলছে তারা? এই যে এইটাতে কনভার্ট করতে বলছে না, দেখ তো। 25 ডিগ্রি ও হ্যাঁ, 750 মিলিমিটারে কত, এটাতে কনভার্ট করতে বলছে না? আচ্ছা তার মানে এই অবস্থায় তোর আয়তন বের করতে বলছে না? তাহলে তুই যে অবস্থায় আয়তন বের করলি এখন, এটা কোন অবস্থায় আয়তন বের করলি? যেহেতু প্রমাণ অবস্থা। দেখ তো এই যে 22.4 লিটার থেকে তুই ডাটা ইউজ করে করছিস না? তার মানে তুই যে আয়তনটা পাইলি সেটা কোন অবস্থায় বের করছিস? প্রমাণ অবস্থা। তাহলে এক কাজ করি, আমরা প্রমাণ অবস্থায় সেটাকে ধরে নেই। তাহলে প্রমাণ অবস্থায়, তাহলে প্রমাণ অবস্থায় আমাদের কত আছে? আমাদের V1 ধরি। প্রমাণ অবস্থায় V1 আমাদের এখানে বেড়েছে কত? 5.6 লিটার। প্রমাণ অবস্থায় আমাদের P1 কত? এক কাজ কর, ওইখানে প্রশ্নে কি মিলিমিটারে রাখছে না? 750। তুই এখানে প্রমাণ অবস্থা 760 মিলিমিটার ধর। প্রমাণ অবস্থা 760 মিলিমিটার। আর T1 প্রমাণ অবস্থায় কত ধরবি? 0 ডিগ্রি, মানে 273 কেলভিন। এরপরে দেখতো তোর কি শর্ত অবস্থায় জানতে চাইছে না? শর্ত অবস্থায় V2টা তুই তো বের করবি। আর শর্ত অবস্থায় P2 তোর কত দেওয়া আছে? 750। 750 মিলিমিটার মার্কারি। আর শর্ত অবস্থায় তোর T2 কত ছিল? 25 ডিগ্রি, মানে 298 কেলভিন। এখন তো বুঝতেই পারছস কনভার্টের সূত্র, P1V1/T1, P2V2/T2। এখান থেকে তোরা V2টা বের কর। তাহলে V2 সমান সমান কি হবে? P1V1/T2 সমান সমান P2T1। এখন রেজাল্ট গুলা বসা। P1 760, একজনের কাজ কর। V1 একটু ক্যালকুলেটর তুলে রাডার বের কর। 760, T2 হচ্ছে 298, P2 750 × T1 273। দেখ কত লিটার আসে। 6.119। দেখ এখন রেজাল্ট মিলছে কিনা দেখ। হ্যাঁ, মিলছে। এখানে হচ্ছিল 20 দেওয়া আছে। আচ্ছা সমস্যা নাই। মাইশা বুঝতে পারছিস? জি দেখ মামা, বুঝতে পারছি। এখানে ধাপে 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 তোর অঙ্ক করা নিয়ে আসতে হবে। যে প্রাথমিক অবস্থায় ফেরাস সালফাইড ছিল, সেইখান থেকে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তুই পাইছিস H2S। তাহলে যে পরিমাণে H2S পাওয়া গেছে সেটাকে আবার পোড়ায়া কি বানানো হয়েছে? সালফার ডাইঅক্সাইড। তাহলে H2S কে পোড়ানো হয় কিভাবে? অক্সিজেনের সাহায্যে পোড়ায় আমরা সালফার ডাইঅক্সাইড পাইছি। পাওয়ার পরে সেই সালফার ডাইঅক্সাইডের আয়তন আবার আমাকে বের করতে বলছে কিসে? 25 ডিগ্রি ও 750 মিলিমিটার চাপে। তার মানে শেষের টুকু তো আমরা করতেই পারছি, শেষের টুকুর অঙ্ক নিয়ে তো ঝামেলা না। তারপরে প্রাথমিক দুইটা স্টেপে যে অঙ্ক করলাম, ওই যে প্রথমে H2S বের করলাম, তারপরে H2S কে সালফার ডাইঅক্সাইড, এইটুকুতে কোনো প্রবলেম আছে তোদের? না। হুম। তারপরে কোনটা? পরেরটাই।
গুণ কি বাইরে হচ্ছে 3, 12 অঙ্কগুলো করছিস? আমি করি নাই, করার সময় পাই নাই আমি। 12তে কি দেওয়া আছে? চেষ্টা করছিলাম, আমি সূত্র দিয়ে করার চেষ্টা করছিলাম কিন্তু অ্যান্সার মেলে নাই আমার। আচ্ছা দেখি তো কি বলছে 12তে। 27 ডিগ্রি সেলসিয়াস ও 750 মিলিমিটার মার্কারি চাপে আহ 2.24 অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করার জন্য উৎপন্ন করার জন্য কত গ্রাম নিশাদল, নিশাদলের সংকেত কি? NH4Cl। হ্যাঁ, নিশাদলকে চুনের সাথে, চুনের সংকেত কি? হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ওটা তো চুনা পাথর। CaO হবে ওইটা। হ্যাঁ তাহলে হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে অঙ্কটা বলছে কি যে আহ অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতে বলছে। এই অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করার জন্য তারা অ্যামোনিয়া গ্যাস কতটুকুতে উৎপন্ন করতে বলছে দেখতো। কন্ডিশন কত বলে দিছে? 27 ডিগ্রি ও 750 মিলিমিটার চাপে উৎপন্ন করতে বলছে না? তার মানে তোর এখানে কি হ্যাঁ। কি দেওয়া আছে দেখতো। তোর এখানে কি টি দেওয়া আছে, পি দেওয়া আছে, আবার কি দেওয়া আছে, ভি দেওয়া আছে। যদি প্রশ্নে কখনো কখনো আমরা কি বলছিলাম যে পি ভি টি একসাথে দেওয়া থাকে, তাহলে আমরা কোন সূত্র ফলাবো বল? কোন সূত্র ফলাবো? PV/RT। পি এন সমান সমান পিভি বাই এন আর টি। তাহলে আগে এক কাজ কর, ওইখানে আগে তুই এন সমান সমান পিভি বাই আর টি সূত্র ইউজ করে দেখ আগে কত মোল উৎপন্ন করছিল। তাহলে পি এর মান কত দেওয়া আছে? 750। এটাকে কত দ্বারা ভাগ করব? 760 দ্বারা ভাগ করব ইন্টু ভি। ভি কত আছে আমার? 2.24। হ্যাঁ, আর এর ভ্যালু বসাবো। আর এর ভ্যালু কত বসাবো? 0.0821। কেন এটা বসাইলাম? কারণ আমরা আগেই বলছি যে আর এর মান ডিপেন্ড করে পিভি এর মানের উপর। পি এর মান যেহেতু এটিএম এ বসাইছিস, ভি এর মান যেহেতু লিটারে বসাইছিস, এর জন্য আর এর মান আমার বসবে কত? 0.0821। আর টি এর মান আছে কত? 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত কেলভিন? 300 কেলভিন। এখান থেকে কত মোল হয় বল? 0.0897। এত মোল। ঠিক আছে। আচ্ছা এত মোল কি আছে বলতো? এত মোল কি আছে তোদের কাছে? এত মোল কি অ্যামোনিয়া আছে না? অ্যামোনিয়া হ্যাঁ। উৎপন্ন করার জন্য এটাকে তোকে উৎপন্ন করতে বলছে কোথায় থেকে? নিশাদল। তাহলে নিশাদলের সংকেত কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। এর সাথে কার বিক্রিয়া দিতে বলছে? চুনের বিক্রিয়া। তাহলে চুন মানে কি? ক্যালসিয়াম অক্সাইড। তাহলে বিক্রিয়া কর, এটা বিক্রিয়া করলে কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড পাবি। আর কি পাবি? আর হচ্ছে NH। অ্যামোনিয়া প্লাস হচ্ছে পানি পাবি। ঠিক আছে। আবার বলতেছি, আমি দেখাই তোদের ব্যাপারটা। এই যে ক্যালসিয়াম ক্লোরাইডের পরে অ্যাকচুয়ালি এখানে এখানে তো ক্যালসিয়াম আর ক্লোরিন চলে যাওয়ার পরে অ্যামোনিয়াম অক্সাইড থাকে। এ দেখ তো, এটা থাকে না, অ্যামোনিয়াম অক্সাইড থাকে না? এই অ্যামোনিয়াম অক্সাইডকে যদি ভাঙ্গস, অ্যামোনিয়া প্লাস পানি পাওয়া যাবে। অ্যামোনিয়া প্লাস কি পাওয়া যাবে? পানি পাওয়া যাবে। এর জন্য অ্যামোনিয়াম অক্সাইড আমরা লিখি নাই, না লিখে একবারই কি লিখছি। আর তারা তো বলে দিছে কি কি পাওয়া যাবে। অ্যামোনিয়া, আর আমাকে যা শুধু বুঝে নিতে হবে পানি। এখন সমাধান মিলায় দেখতো কি কি হয়েছে। ক্লোরিন দুইটা আছে। হ্যাঁ, ক্লোরিন যেহেতু দুইটা আছে, তাহলে আমি এই পাশে আমি 2 দিয়ে দিব। 2 দেওয়ার সাথে সাথে দেখতো নাইট্রোজেন দুইটা হয়ে গেছে, তার মানে নাইট্রোজেনের সামনে আমি কত দিব? 2 দিব। আর কি করতে হবে দেখ, ক্লোরিন দুইটা, হ্যাঁ ক্লোরিন দুইটা ঠিক আছে। নাইট্রোজেন দুইটা, হাইড্রোজেন দেখ 8টা হয়ে গেছে। দেখ এই পাশেও দেখ 3 দ্বিগুণে, অ্যামোনিয়ার সাথে 3 দ্বিগুণে 6, আর পানির হাইড্রোজেন দুইটা মিলে 8টা হয়েছে। অক্সিজেনও একটা আছে, ডান পাশে পানির অক্সিজেন একটা আছে। সমতা মিলে গেছে। এবার দেখ তোকে কি উৎপন্ন করতে বলছে দেখ তো। তোকে ওই যে দেখ, আমরা কিন্তু এত লিটারে অ্যামোনিয়া গ্যাস, আমরা কিন্তু অলরেডি কিন্তু অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ জেনে গেছি। অ্যামোনিয়া গ্যাসের কত পরিমাণ জানছি? অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ এত মোল উৎপন্ন করতে বলছে। তাহলে অ্যামোনিয়া, এত অ্যামোনিয়া আমাকে উৎপন্ন করতে বলছে। এইখানে আমাদের কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে? 2 মোল। 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করার সময় কত গ্রাম নিশাদল লাগছে? আমি ওইখানে কত মোল দেখতেছি? 2 মোল। আচ্ছা যেহেতু দুই পাশে 2 মোল আছে, তাহলে লিখতে পারি, সমস্যা নাই। আমরা এটাকে কি 1 মোল বানায় নিতে পারি না? তাহলে প্রথম কাজটা এইভাবে করে নিতে পারিস না যে 2 মোল অ্যামোনিয়া ইকুইভ্যালেন্ট টু 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা মানে কি দাঁড়াচ্ছে? এটা মানে হচ্ছে সুতরাং 1 মোল 1 মোল লেখা যায় না?
সুতরাং 1 মোল অ্যামোনিয়া ইকুইভ্যালেন্ট টু কয় মোল অ্যামোনিয়াম ক্লোরাইড? 1 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এই কাজটা করে নিলি, 2 মোল থেকে 1 মোল বানায় নিলি। বানায় নেওয়ার পরে আমরা অ্যামোনিয়া উৎপন্ন করতেছি। অ্যামোনিয়া আমাদের কত উৎপন্ন করতে হবে? আমরা যেহেতু মোল দিয়ে রেখে দিছি, তার মানে মোল দিয়ে উৎপন্ন করব। তার মানে 1 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়। আর এইখানে 1 মোল অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর কত বলতো একটু? অ্যামোনিয়ার ভর হচ্ছে, নাইট্রোজেন হচ্ছে 14, 14 আর 4 হচ্ছে 18, 18 আর 35.5, একটু যোগ করতো, 18 আর 35.5 কত হয়? 35 আর 18 হচ্ছে তোর 8 × 5 = 13, 43, 53, এটা কি 53.5 হয় না? 53.5 হ্যাঁ। গ্রাম কি অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, তার মানে এইখানে আমরা লিখবো যে 1 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয় 53.5 গ্রাম কি থেকে? নিশাদল থেকে, অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে। আর তোর কাছে কতটুকু আছে? ওই যে শুরুতেই 0.0897 মোল, এত মোল অ্যামোনিয়া উৎপন্ন হয় কতটুকু থেকে একটু বের কর। তাহলে 53.5 ইন্টু 0.0897 ভাগ 1। 4.79। হ্যাঁ, মিলছে, 4.79 গ্রাম। হ্যাঁ, মিলছে ওটা। তোদের এইখানে কত? 5? এখানে তো 4.80 দেওয়া আছে। ও, তোদের বইয়ে কি 4.80? হ্যাঁ। ও আচ্ছা, আমার ওই যে পুরাতন ভার্সন বই তো ওখানে আবার 5.07 দেওয়া আছে। সমস্যা নাই, এটা মনে হয় তাহলে চেঞ্জ হয়েছে একটু ডাটা আর কি। হ্যাঁ, এটাই হবে আনসার যেটা লিখলাম, 4.8 বা 9.7, এটাই হবে। বুঝতে পারছস? হ্যাঁ। তাহলে সবসময় একটা জিনিস মাথায় রাখবি যে যদি প্রশ্নে একই সাথে একটা উপাদানের পিভিটি দেওয়া থাকে, তাহলে সবসময় চেষ্টা করবি ওই উপাদানের মোল সংখ্যা বের করে ফেলতে। কিন্তু আগের অঙ্কে আমরা কি মোল সংখ্যা বের করতে পারতাম রে? দেখতো এই যে যে আমরা আগের অঙ্ক যে করছি, এখানে কি মোল সংখ্যা বের করা যাইতো? দেখতো, এই দেখ, এই দেখ, লাস্টে কি কি দেওয়া ছিল? ভি, সরি, টি, টি, পি, ভি কি দেওয়া ছিল রে? তাই তুই কেমনে মোল সংখ্যা বের করবি? তো এইভাবে অঙ্ক করা যাইতো না। এর জন্য তখন আগের অঙ্কের সিস্টেমটা আগের মতোই করতে হতো। এই অঙ্কে কেন আমরা করতে পারলাম মোল সংখ্যা? কারণ দেখ, পিভিটি একটা উপাদানের দেওয়া আছে। যদি কখনো প্রশ্নে পিভিটি একটা উপাদানের দেওয়া থাকে, তাহলে তুই সাথে সাথে সেটার মোল সংখ্যা বের করে নিয়ে ফেলবি, মিললে নিয়ে তারপরে দেখবি যে প্রশ্নে কি জানতে চাইছে। আচ্ছা, তারপরে কোনটা সমস্যা? 13। একই অঙ্ক না? কত দেখি? 3.13। 13 ক, খ। আমি রেকর্ডিংটা পজ দিতেছি, তোরা 13 ক খটা কর, দেখ মিলে কিনা।